ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। ড্রাইভারকে বললাম এটা কি গো? বলে হুজুর বুঝবেন না, থাক। বল না কি হয়েছে? বলে হুজুর এটা একটা বইয়ের গান। বলে ও তো টুনির মা কথা শোনে না, তো থাক। সপ্তাহখানিক যখন চলে গেল, এক সপ্তাহ পরে দিকে এবার শুরু হয়েছে, ওটা আর নাই, কোনো জায়গায় নেই। এবার কি হচ্ছে? একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। এটা কি রে? বলে এটা গান। বলতে এটা কি হবে? তাহলে এটা বইয়ের গান। এক সপ্তাহ পরে দেখি নাই। আমার ব্রেনে ঘুরপাক খাতে শুরু হলো। যে গান যত হিট হয়, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হয়, তারপরে ওই গান আর ফিরে আসে না। আর আপনারা বলেন, আপনারা কত নামাজ পড়েন সারা দিনে? কত ঝিমিয়ে গেছে দেখো, কথা বলতেও কষ্ট হচ্ছে। কত বীর পুরুষের মতো বলো না, 5 ওয়াক্ত। আমি এই জন্য বলেছি আমি কেন 12টার পরে আসিনি। তাফসীর করা আমার অভ্যাস, আর 12টার পরে মানুষ ঘুমোবে আর আমি জোর করে গুঁজে দেবো, এটা আমার অভ্যাস না। এরম জলসা বহুত কেটে দিই, যে 12টার পরে বলে কেটে দিই আমি। তাহলে 5 ওয়াক্ত। আচ্ছা ভাইয়া আপনাদের জিজ্ঞাসা করি, টপ করে বলেন মিনিমাম 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? 17। মিনিমাম যদি সুন্নত না পড়ি, ওয়াজিব না পড়ি, মিনিমাম 17 বার সূরা ফাতিহা পড়তে হবে না? হবে না? প্রত্যেক নামাজের শুরুতে কোন সূরা পড়তে হয়? সূরা ফাতিহা। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালাদ-দালিন পর্যন্ত পড়েন। আপনাদের জিজ্ঞাসা করি বন্ধু, একজন নামাজি হাত তুলে বলেন হাবিবুল্লাহ ভাই নামাজে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না। এরম হয় কোনোদিন? হয় কোনোদিন? যত পড়ি তত মধুর লাগে। আমার বয়স বর্তমানে 51 চলতেছে, 51। আপনারা বলুন এই 51 মানে 12 বছর ছেড়ে দেন, 10 গেলে কত থাকে? 41। 41 থেকে 2 গেলে কত থাকে? 39। এই 39 বছর নামাজ পড়তেছি। আপনাদের কি মনে হয় জানি না, আল্লাহর কসম করে বলতেছি, যখন কোরআন শরীফের এই সূরা ফাতিহা পড়ি তখন মনে মনে হয় এটা আমি নূতন নূতন পড়তেছি। ঠিক না ভুল? এইটাই বলা হয়েছে কোরআন পুরাতন হবে না। তার মানে হলো কোরআনের পাতা পুরাতন হবে, কিন্তু কোরআনের গ্রামার, কোরআনের শব্দ, কোরআনের ওয়ার্ড পুরাতন কোনোদিন হবে না। জোরে বলেন, এটার নাম কোরআন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলো কোরআন তুমি পৃথিবীতে কি জন্য এসেছো জানতে পারি? কোরআন বলছে হ্যাঁ আমার কাছ থেকে শোনো। এবার তাহলে শোনো, কোরআন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন যাতে ওই একজন ঘুমোচ্ছে। হায় হায়, তুমি 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 ওইদিকে তাকাচ্ছ, তুমি ঘুমোচ্ছিলে হেঁটে হাত দিয়ে। বলো, তোমরাই বিচার করে দাও আমার। এমনি 12টার পরে জলসা করা ইসলামিক মতে ঠিক নয়। নবী ততক্ষণ কথা বলতেন যতক্ষণ মানুষ নিতে পারত। যখন দেখতো মানুষের ঘুম এসে গেছে, নবী কথা বলতেন না। বুঝছেন ভাই? যেন ছোট্ট করে একটা গল্প বলি, না তোমাদের ঘুমটা ভাঙবে না। এই জন্য তো বিপদ। আমি গল্প বলা আমার অভ্যাস না, আমি স্টেজে চাই না, কিন্তু গল্পটা বলতে হয়। যদি এখানে ঠিকঠাক না থাকে, যদি এখানে ঠিক মতন বসতে না পারেন, বাড়ি থেকে তাড়া খাবেন, থেকে পারবে না। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা লেবু চুরি করেছে। কি চুরি করেছে ভাই? লেবু। তো ছলিমুদ্দি আর কলিমুদ্দি বলছে এই তাহলে লেবুগুলো ভাগ করিলে? তো বলছে ভাগ করবি তা
কোথায় যাবি? তাহলে চল ফটকেদের গইলি যাই চল। বলে ফটকের মা খুব তাজা বলো, ওখানে গেলে ধরে ফেলবে। তাহলে কাজ কর, তবে কালিমুল্লা ভাইদের ওখানে যাই। তাহলে না, ওর বাড়ির বুড়ো সবসময় লাঠিলে বসে থাকে, ওখানে হবে না। তাহলে কোথায় ভাগ করবি? তাহলে একটা জায়গায় গেলে কেউ কিছু বলবে না। কোথায়? বলি গোরস্থান আছে না, গোরস্থানে গিয়ে ভাগ করি চল, ওখানে সব মরা মানুষ, কেউ কিছু বলবে না। এখন দুজন দুটো ব্যাগ নিয়ে ঢুকতে যাচ্ছে, আরে গেটের মুখে দুটো লেবু পড়ে গেছে। কটা লেবু পড়েছে ভাই? এটা মনে না রাখলে গল্পের মজা বুঝবে না। দুটো লেবু পড়ে গেছে। ওরা বলছে, একজন বলছে নেই, তাহলে পরে হবে ওটা বলে ওরা ভিতরে চলে গেছে। এখন ওইখানে একটা মদখোরের বাপ মরেছে 5 দিন আগে। এ মদখোর ওই সময় ওখানে দোয়া করতে গেছে বাপের জন্য। আর ওরা দুজন তখন ভাগ করছে। এ বলছে আমার 5টা, তোর 5টা, তোর 6টা, আমার 6টা, তোর 8টা, আমার 8টা। মদখোর মনে মনে করছে আল্লাহ, মনে হচ্ছে ফেরেশতার গাড়ি এসেছে, জান্নাত আর জাহান্নামে ভাগ হচ্ছে। মানে জাহান্নামের একটা গাড়ি, জান্নাতের একটা গাড়ি। দরকার নেই, তাড়াতাড়ি হুজুরের কাছে যাই। হুজুরি বলি, হুজুর তাড়াতাড়ি আসেন, একটু দোয়া করে আমার বাপ যাতে জান্নাতের গাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করো। বলে গিয়ে মৌলানা বলছে, মৌলানা সাহেব মত করলো কিরাম হয়? মৌলানা সাহেব বলে বলো। বলে একটু দোয়া করবেন, চলেন আমার আব্বাকে একটু জান্নাতের গাড়িতে তুলে দিতে হবে। এই ইমাম সাহেব চিন্তা করছে, যাক যদি মত করতো। বলে 500 টাকা দিতে হবে। বলে তাও দেবো, অসুবিধা নেই। এখনও এসেছে। ইমাম সাহেব গোরস্থানের কাছে এসে দেখে সত্যি সত্যি গোরস্থানের ভিতরে আওয়াজ আসছে, তোর 5টা, আমার 5টা, তোর 7টা, আমার 7টা। ইমাম সাহেবের মনে কিন্তু ভয়। গেটের কাছে কটা লেবু পড়ে আছে? দুটো। এইবারে এ দোয়া করছে, রব্বানা জালামনা, দোয়া করছে। আর দোয়া করতে করতে ওদের লেবু ভাগ করা শেষ। এখন বাইরে কটা আছে? ওদের মধ্যে একজনা বলছে, এবারে বাইরের দুটো ধর। গেটের মুখী কজন আছে? যেই বলেছে বাইরের দুটো ধর, ইমাম সাহেব জুতো ফেলে লুঙ্গি তুলে ছুটেছে। মদখোর বলতেছে, এই কি হলো ইমাম সাহেব? তাহলে তুই ওখানে থাক, আমি চললুম, তোর টাকা লাগবে না আমার। অবস্থা বুঝে ছুট। প্রাণের ভাই আমার, ভালো করে মদখোর তাহাকিক করে দেখে যে দুটো বাচ্চা ওখানে ওই লেবু ভাগ করছে, আর বাইরে দুটো মাল পড়ে আছে। ইমাম সাহেব খবর কি তোমার? তো বলে দেখিসনি, আসছিল ধরে ধরতি। বলে আরে খেপা কথাকার, দুটো লোকের ভিতরে ছিল। বলে তোমার থেকে আমার ইমান পাকা। বলে কেন? তাহলে তুমি ছুটোছো, আমি ছুটিনি। হাল বুঝে আসলো। এজন্য এখানে যদি ঠিকঠাক ভাবে ওয়াজ না শোনেন, তাহলে বাড়ির বেড়ার আড়ালে কে তোমার নাম, তোমার নামে নাম কারো নাম ধরে ডাকবে যে ওরে ধর, লাস্টে তুমি বেড়া ভেঙে ছুটবে। এই জন্য একটু ভালো করে এখান থেকে ঘুমটা ভাঙিয়ে ওয়াজটা শোনেন। শুনবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আলিফ লাম র, এটা হুরুফে মুকাত্তাত। আল্লাহ জানাচ্ছেন, এ নবী আমি কিতাবটা ইলাইকা তোমার কাছে নাজিল করেছি। কেন জানো? লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। জানতে চাই রব্বানা কোথা থেকে বার করব খোদা, তুমি একটু বলো না। আল্লাহ বলছে মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে বের করে আনো, ইলান নূর, আলোর দিকে নিয়ে যাও। আল্লাহ জানতে চাই অন্ধকারে কারা, আলোর মধ্যে কারা। আচ্ছা ভালো করে বলে দাও, অন্ধকারে তারা। আজান শোনার পরে বন্ধু মসজিদে যায় না যারা, অন্ধকারে তারা এখানে কোরআনের আওয়াজ শুনতে পায়, আর চার দোকানে বসে গুতুগুতি করে যারা, অন্ধকারে তারা। তেরে নাম চুল কাটা হারাম জানার পরও তেরে নাম কাটে যারা, অন্ধকারে তারা। আল্লাহ রসুলের তরিকাটা ছেড়ে দিয়ে নিজের তরিকাতে চলে যারা। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা কি মনে করছো হুলো পাড়ার লোক? শুধু তোমরা বলবে আমি ঈমান এনেছি, আর আমি আল্লাহ জান্নাত মামুর বাড়ির পিঠে রেখে তো তোমরা খাবে, এটাই মনে করছো? আল্লাহ তখন শোনাচ্ছেন কি, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, আল্লাহ বলছে মানুষ মনে করেছে কি, আইয়ুতরাকু, ওদের আমি এমনিতেই ছেড়ে দেব, আইয়াকুলু, ওরা শুধু বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, আর আমি ওদের পরীক্ষা নেব না, ওদের পাস সার্টিফিকেট দিয়ে দেব, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ বলছে বলে দাও, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছে তুমি বলে দাও, ওদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি, বাস্তব ময়দানে ফেলে পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা নেব, বিনা পরীক্ষায় ছাড় কোনোদিন দেব না। এইবারে আসল জায়গায়, বিনা পরীক্ষায় আল্লাহ ছাড় দেবে না, তো আল্লাহ কি পরীক্ষা নেবে তুমি? তখন নবী একটা ঘটনা শোনাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন ভাই। মুসলিম শরীফের ৭,৪০১ নম্বর হাদিস। এটা আমি এক জায়গায় বলছিলাম কিন্তু টাইম শেষ হয়ে গেছে, হয়ে উঠিনি। রাসূল বলছেন, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম। রাসূল বলছে তোমাদের পূর্বে একটা জামানা ছিল। এই ঘটনাটা মন দিয়ে মুখস্থ করে যাবেন ভাই। হ্যালো, ঘটনাটা মুখস্থ করে যাবেন। কি ঘটনা দেখেন, প্রথম মনে হচ্ছে কিরকম, লাস্টে মনে হবে যে আল্লাহ এই ঘটনা, তাহলে ফের ফিরের থেকে দেখি, বুঝলেন না? কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম। নবী বলছে তোমাদের পূর্বে একটা জামানা ছিল, বাদশা ছিল। কি? কানা লাহু সাহির, তার ছিল একটা জাদুঘর। প্রত্যেকটা জাদুঘরের কোলে দেখবেন একটা করে, এই বাদশার কোলে একটা করে জাদুঘর থাকে, তারা ভেলকি দেখায় দেখার জন্য। তো কি বলেছে, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম কানা লাহু সাহির, তার ছিল একটা জাদুঘর। ফালা, ভাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তো শোনাচ্ছেন, ফালাম্মা কাবির, তো সেই জাদুঘরটা বুড়ো হয়ে গেছে। জাদুঘরটা কি হয়েছে ভাই? খুব মজার ঘটনা, কিন্তু সহিহ হাদিস বুখারীতে এসেছে, এটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। তো জাদুঘর বুড়ো হয়ে গেছে, তখন মালিককে বলছে, কানা লাহু সাইর ফালাম্মা কাবিরা ক্বালা লিল মালিকি ইন্নী কদ কাবিরতু। সে তখন তার মালিককে বলছে, মালিক তুমি আমাকে এমন একটা, আমি তো নিশ্চয়ই বুড়ো হয়ে গেছি, বার্ধক্য হয়ে গেছি, ফাবাস ইলাইয়া গুলামা, আমার কাছে তুমি একটা ছেলে পাঠাও, উআল্লিমুহু সিহরা, আমি তাকে জাদু শিক্ষা দেবো। আমি কখনো মরে যাব ঠিক নেই, তো তোমার জাদুঘরে ভেলকি দেখাবে কে? তো তুমি একটা ছেলে পাঠাও, তার আমি জাদু শিক্ষা দেবো। ফাবাগাসা ইলাইহি গুলামা, জাদুঘরের কাছে একটা ছেলে পাঠালো, ইউআল্লিমুহু, জাদু শেখার জন্য একটা ছেলে পাঠানো হলো। ছেলেটা যখন তার কাছে জাদু শিখতে যায়, ফাকানা ফি তরিকিহি ইযা সালাকা রাহিবুন ফাকাদা ইলাইহি ফাসামা কালামাহু ওয়া আজাবাহু। ওই ছেলেটা যখন জাদুঘরের কাছে জাদু শিখতে যায়, রাস্তার মাঝখানে একটা ছোট্ট কুটি, ছোট্ট একটা ঘর, ওই ঘরে একটা পাদ্রী থাকতো, ইসলাম ধর্মের প্রচার করত। ওইখানে যখন ও শুনলো কি সুন্দর কথা, ওখানে বসলো, ফাকাদা ইলাইহি, তার কাছে বসে গেল, ফাসামা কালামাহু, পাদ্রীর কথা শুনলো, আজাবাহু, তার খুব ভালো লেগে গেল। ফাকানা ইজা তাসাহির মাররা বির রাহিবি ওয়াকাদা ইলাইহি, যখন জাদুঘরের কাছে যেত তখন ওই পাদ্রীর কাছে সময় কাটাতো। ফাইজা তাসাহির, দেরি করে যখন জাদুঘরের কাছে আসতো, দরাবাহু, জাদুঘরকে মারত। যখন দেরি করে আসে মারে, কারণ দেরি হচ্ছে কেন, ওর কাছে ইসলাম শিক্ষা করছে, এর কাছে জাদু শিখছে, ওর কাছে ইসলাম শিখছে। ইসলাম শিখছে, কারো কাছে বলছে না। কিন্তু প্রাণের বন্ধু আমার, ফাসাকা জালিকা ইলার রাহিব, ছেলেটা এসে বলছে রাহেবের কাছে, রাহেব আমাকে মারধর করে জাদুঘর,
কি পরামর্শ দেবে তুমি, কি করব আমি? ফাকালা, তখন রাহেব ওই ছেলেটাকে বলছে, ইজা খাশিতা সাহির, যদি তোমার জাদুকরকে দেখে ভয় লাগে, ফাকুল হাবাসানি আগলি, তাহলে তুমি বলবে যে আমাকে বাড়ি থেকে দেরি করে পাঠিয়েছ, যাতে ইসলামটা শেখা যায়। তার বলছে ওয়াইজা খসিতা হালাকা, আর যদি তোমার বাড়িওয়ালার দেখে ভয় লাগে যে বাড়িতে দেরি করে গেলে মারে, তুমি তখন বলবে ফাকুল খাবাসানি সাহির, আমাকে জাদুকর একটু লেট করে ছুটি দিয়েছে। এই দুই জায়গায় দুই কথা বলবে। এখন জাদুকরের কাছে এসে বলে যে বাড়িতে লেট করেছে, আর বাড়ি গিয়ে মারবে বলে ভয়তে পড়ে বলে আমার জাদুকর লেটে ছুটি দিয়েছে। একটুকুনি ছেলে কি ব্রেন নিয়ে কাজ করছে ইসলাম শেখার জন্য। দেখেন এর মধ্যে কতগুলো যুক্তি বাড়াবে, আপনারা ধ্যান দিয়ে শুনুন, কতগুলো জিনিস পাবেন, আপনারা অনেকগুলো জিনিস পাবেন। এভাবে ফাবাইনামা হুয়া কাজালিক, এইভাবে চলতে থাকে। ফাইজা ফাতা, এমন সময় এসে গেল বিরাট এক জন্তু। ফাহাবাসাতিন নাস, মানুষের রাস্তা আটকে রেখে দিস। বিরাট এক জন্তু মানুষের রাস্তা আটকে রেখেছে। এ তখন দেখছি ব্যাপারটা কি, গিয়ে দেখে ও কোলে লোক এ কোলে লোক, মাঝখানে বিরাট জন্তু, কেউ ভয়ে ধারে যাচ্ছে না। তখন ছেলেরা বলছে ফাকালাল আলামুস সাহিরু আফদাল আমির রাহিবু আফদাল, আল্লাহ আমি আজ করে পরীক্ষা করে নেব, আল্লাহ ওই জাদুকর সত্য না ওই পাদ্রী সত্য, রাহেব সত্য, আজ আমার পরীক্ষা হয়ে যাবে। ফাখাজা হাজারা, সে হাতে করে একটা পাথর নিল, পাথরটা ছোট, হে ওই রকম জায়গায় জন্তু আছে, এখান থেকে তো ছুঁড়ে মারতে হবে, সেরকম পাথর নিয়ে আসে। হাতে করে নিয়ে বলছে ফাকালা আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির, ও মাবুদ, যদি জাদুকরের থেকে এই পাদ্রী তোমার কাছে সত্য হয়, আমি পাথর ছুঁড়ে মারার সাথে সাথে তুমি ওই জন্তুটাকে মেরে ফেলে দেবে। হাত্তা ইয়ামদিয়ান নাস, যাতে মানুষ আবার চলাফেরা করতে পারে। ফারামা, পাথর ছুঁড়ে মারলো। ফাকাতালাহা, জন্তুটা মরে গেল। এক বাড়িতে ছোট্ট একটা পাথর মেরেছে, জন্তুটা মরে গেছে। দুই সাইডের লোক চিন্তা করছে, রে বাবা এ ছেলে না কি রে, আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছি, যেতে পারি না, ছোট্ট একটা জিনিস নিয়ে মারলো, অত বড় জন্তু মরে গেল। কোন কোন ব্যাখ্যায় বলা হয়েছে বিরাট অজগর, আর কোন ব্যাখ্যায় বলা হয়েছে বিরাট সিংহ, ছোট্ট একটা পাথর মরে গেল। লোক চিন্তা করলো যাতা সেরে না, কিন্তু চিন্তা করছে। ব্যাস ফাতার রাহিব, ছেলেটা রাহেবের কাছে যে বলছে ফাখবারাহু, এসে ঘটনা সব খুলে বলল। ফাকালা লাহুর রাহিব, তখন ওই রাহেব ছেলেটাকে বলছে আয় বুনাইয়া আনতাল ইয়াউমা আফদালু মিন্নি কদ বালাগা মিন আরা কদ বালাগা মা আরা। তখন রাহেব বলছে ওরে ছেলে, তুমি আমার থেকে উৎকৃষ্ট হয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি। তুমি আমার থেকে উৎকৃষ্ট হয়ে গেছো, তোমার পাথরের আঘাতে মরে গেছে, মানে তুমি আমার থেকে শ্রেষ্ঠ। তখন ছেলেটাকে এবার রাহেব বলছে এই ছেলে সাবধান। বলে কি? ওয়া ইন্নাকা সাতুবতালা, তোমার ঈমান এত ভালো হয়েছে, তোমাকে পরীক্ষা নেওয়া হবে। ফাইনি বিতুলিতা, আর যদি তোমাকে পরীক্ষা নেওয়া হয় ফালা তাদুল্লা আলাইয়া, ও ছেলে খবরদার যেন আমার কথা বলবে না, কারণ এখন একটাই বাদশা নিজেকে খোদা বলে মানে, সারা এলাকার মানুষ তার পায়ে সেজদা করে। আমি চুপি 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 এখানে ইসলাম প্রচার করতেছি, ও ছেলে যদি আমার কথা বাদশা জানতে পারে আমার জীবনে বাঁচতে দেবে না। কিরম কথা বলে দিচ্ছেন দেখেন। ব্যাস ওয়া কানাল গোলামু ইবরিউল আকমা ওয়াল আবরাসা ওয়া ইউদাবিন নাসা মিন সাইল আদওয়া, ছেলেটা অন্ধর চোখে হাত দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে ভালো হয়ে যায়, আরো तमाम রোগের ট্রিটমেন্ট করতেছে। এই করতে করতে এই সময় চলতেছে। ব্যাস ওই মালিকের কাছে ফাজালিসুন লিল মালিক, ওই মালিকের কাছে একটা লোক বসেছিল, কানা কদামিয়া, সে দুটো চোখে অন্ধ হয়ে গিয়েছিল, অন্ধ। ওর কাছে খবর এসেছে যে একটা ছেলে নাকি সবাইকে ভালো করে দিচ্ছে। ব্যাস ফাতাহু বিহাদায়া কাসীরা, অনেক টাকা পয়সা নিয়ে
আর ছেলেটার কাছে এসছে, এসে কি বলছে, ফাকালা মা হা হুনা লাকা আজমা, ও ছেলে এই যত টাকা পয়সা দেখতে পাচ্ছ এগুলো সব তোমার। ছেলেটা বলছে কেন আমার? তখন উনি বলছে ইন আনতা সাফাইতানি, যদি তুমি আমাকে সুস্থ করে দিতে পারো তাহলে এগুলো সব তোমার। ছেলে তখন কি ইমান কারে বলে, ছেলে তখন কি বলছে, আমরা হলে কি বলতাম, ওহ মাশাআল্লাহ ভাই আমার এর মধ্যে ডাক আর এই তাবিজ নিয়ে যা, 7 গঙ্গা পার। কিন্তু ছেলে কি বলে দেখেন, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, ও ভাই সাহেব আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করে আমার আল্লাহ। ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি তুমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, দাগাউতুল্লাহ ফাশাফাকা, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। ফাআমানা বিল্লাহ, অন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমান আনলো, ফাশাফাহুল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে দুটো চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন। আচ্ছা কিরাম ঈমান বলে, আমাদের পেটে ব্যথা লাগছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পানি পড়া, চিনি পড়া, সর্ষে পড়া, চাল পড়া, ডাল পড়া খেয়ে গলা পর্যন্ত করতেছি, পেট ব্যথা কমে না, আর অন্ধ ঈমান এনেছে, সুস্থ হয়ে গেছে। আমি চিন্তা করছি কিরাম ঈমান বলে, আগে বাড়েন ঈমানটা বুঝতে পারবেন। ব্যাস, ফাতাল মালিকা জালাসা কামা কানা ইয়াজলিসু, ওই লোকটা মালিকের ওই যে বাচ্চা নিজেকে খোদা বলে দাবি করেছে না, ওর কাছে ডেলি এসে বসতো। এখন এসে হেঁটে হেঁটে এসে বসছে, যেই বসেছে বাচ্চা চিন্তা করছে কি ব্যাপার, এ তো আসে একটা ছেলের হাত ধরে তো অন্ধ, আজকে চোখ ভালো কেন? ফাকালা লাহুল মালিক, ওই বাচ্চা তখন ওই অন্ধটাকে বলছে মান রাদ্দা আলাইকা বাসারা, কে তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিল? তখন এক চান্সে ওই অন্ধ বলে দিচ্ছে ক্বালা রব্বি, আমার আল্লাহ আমাকে সুস্থ করেছে। কার সামনে বলছে জানেন? যে নিজেকে খোদা বলেছে আর সারা এলাকার মানুষ যার পায়ে সেজদা করে তার সামনে বসে বলছে আমার সুস্থ করেছে আল্লাহ। আমরা কোন দরজার পাল্লা বুঝলেন না? বড় মোস্তান সামনে বসে রয়েছে, মোস্তানের পক্ষ হয়ে যত মিথ্যে কথা বলে আছি যাতে মোস্তান আমার ইনকেস কিছু না করে, তাহলে আমাদের অন্তরে ভয় আল্লাহর না ভয় মোস্তানের? আপনারা বলেন, সত্য কথা না? ভয় আল্লাহর না ভয় মোস্তানের? আপনারা নিজেরাই বলুন, আপনারা ভয় করেন আল্লাহকে বেশি না আপনাদের বউকে বেশি? হ্যাঁ, বাবজি বলেছে আল্লাহ, তোমরা কার বেশি ভয় করো? ঠিক মানে ঠিকেন মেরা দুই একজন বলছে, বাকিরে বলতে হচ্ছে না। আল্লাহর ভয় করো না বউরি বেশি ভয় করো? আল্লাহর। ঠিক তো? আমি তাহলে মিথ্যাবাদী প্রমাণ করে দিই, প্রমাণ শোনেন। আচ্ছা যদি তোমরা আল্লাহরই ভয় করে থাকো, তাহলে আজ করে জলসার লাস্টে এই এলাকার সব থেকে একটা সুন্দরী মেয়ে তোমার কাছে দেবো, আর তুমি তার গলায় হাত দিয়ে দুজন গলায় গলায় বাড়ি গিয়ে বউকে ডাকতে পারবে, কে কে হাত তোলো? হ্যাঁ, তার মানে কি দরজা খুলতে দেরি কিন্তু ঝাঁটা বার করতে দেরি হবে না। বিবির ভয়তে কারোর সাথে তুমি যাবে না, বিবির ভয়তে ইনকে সকিনা যদি ফোন করে বলে তাড়াতাড়িরা কাল্লাগিনি রয়েছে পরে ফোন করবি, বিবির সামনে ফোন করো না। ঠিক না ভুল? এমন আল্লাহর ভয় করেছো, আজান হলে মসজিদে যাও না, নামাজ পড়ো না, এমন আল্লাহর ভয় করেছো, দাড়িতে খুর দাও কোনো কষ্ট হয় না, এমন আল্লাহর ভয় করেছো, চার দোকানে বসে চা খাচ্ছ, কোরআন হচ্ছে এদিকে আসতে পারো না, এটা কি আল্লাহর ভয় বলে? বুঝতে পারছেন না? তো অন্ধর ভয় নেই, অন্ধ আল্লাহকে ভয় করেছে। বলছে কে তোর ভালো করেছে? ক্বালা রাব্বি, আমার আল্লাহ আমাকে সুস্থ করেছে। তখন ওই মালিক একে বলছে, কি বলছে? যে আমি ছাড়া তোর কোনো খোদা আছে? ক্বালা ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোর আর কোনো খোদা আছে নাকি? তখন ওই অন্ধকে বলছে রব্বি ও রব্বুকাল্লাহ, যিনি আমার খোদা এবং তোমারও খোদা। একবার জোরে বলা যাবে না জি? যে নিজের খোদা বলেছে তারে বোঝাচ্ছে আমার যে চোখ ভালো করেছে সে আমার খোদা, তোর খোদা। ফাখাযাহু ফালাম ইয়াযাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলাল গুলাম,
ধরে তাকে প্রচুর মার শুরু করেছে। মারতে 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 চিন্তা করছে বল কোথায় পেয়েছিস। ও বলেছে না না, যদি আমি ইনকেস বলে দেই ওই ছেলের কথা, তার ছেলেকে ধরবে। এত মার মারতেছে, মার খেয়ে কে বলছে অমুক ছেলে আমাকে শিখিয়েছে। ফাজিআ বিল গোলাম, এবারে ধরে আনা হলো সেই ছেলেটা। কোন ছেলে জানো? যে ছেলেকে ওই সে খোদা বলেছে, যে ওই তুই পাঠাচ্ছিল জাদু শিক্ষা করতে, ওই ছেলে ধরে আনা হলো। আনা তারা বলছে আয় বুনাইয়া কদ বালাগা মিন সিহরিকা মা আরা, আমি দেখছি তোমার জাদুবিদ্যা অনেক উঁচু হয়ে গেছে। ওয়াতাফালু তাফালু, তুমি কত না কি করছো। ছেলে তখন ডাঁটছে, বলছে ক্বালা ইন্নী লা আশফিয়া গাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ছেলেটাও বলে ফেলেছে ও মালিক, আমি ভালো করতে জানি না, আমি ভালো করতে পারি না, ভালো করে একমাত্র আল্লাহ। ফাখাযাহু ফালাম ইয়াজালি আযিবুহু, ছেলেটাকে ধরে মারা শুরু হয়ে গেল। অথচ সেই পাদ্রী বলে রেখেছে ও ছেলে এটাকে গোপন করো, খবরদার পরীক্ষা যদি তোমার উপরে হয় যেন তুমি আমার কথা কোনোদিন বলো না। মার শুরু করেছে, মারতে মারতে এত মার মারতেছে ফাজিআ বিরাই হাত্তা দাল্লা আলা রাহিব। তখন ছেলেটা মারির ঠেলায় বলে ফেলেছে আমাকে আর মারবেন না, অমুক পাদ্রী আমাকে এই শিক্ষা দিয়েছে। আরে সর্বস্থাই ফাজিআ বির রাহিব, ধরে আনা হলো রাহেবকে। এনেই বাচ্চা বলছে কি, সঙ্গে সঙ্গে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে এসো। কিলা লাহু, তাকে বলা হলো ইরজি আন দীনিক, তুমি তোমার দিন ছেড়ে দাও। ওই রাহেব বুড়ো মানুষ বলছে ফা আবা, অস্বীকার করে দিল। ফাদা বিল মিশার, বাদশা তখন লোকদেরকে বললো একটা কোরাত নিয়ে এসো। ফাওয়াদাল মিশার ফি মাফরিকি রাসিহি, ওই কোরাতনে বুড়োর মাথার উপরে রাখা হলো। শুনতে পাচ্ছেন? কোরাতেনে বুড়োর মাথার উপরে রাখা হলো। ফাশাক্কাহু হাত্তা ওয়াকাশিক্কাহু, জ্যান্ত মানুষের মাথায় কোরাত চালিয়ে দেওয়া হলো। মাথা টুকরা টুকরা হয়ে গেল, দুই টুকরা দুই কোলে পড়ে গেল। ফাজিআ বিজালিসিল মালিক, এবারে আনা হলো সেই অন্ধ। কোন অন্ধ জানেন? যে ঈমান এনেছে আর চোখলা হয়ে গেছে। আনা পরে বলল ইরজি আন দীনিক, তুই তোর দিন থেকে ফিরে আয়, না তো দেখ তোর সাথে যে ছিল তার কি করেছি দেখ, মাথা দুই টুকরো, রক্ত টান যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে। এমনটা নয় যে রুহুল কুদ্দুসকে মারতেছে, ড্রাইভার খালের পাড়ে লুকোচ্ছে, এমনটা তো নয়। বাচ্চাকে মানে মেরে দুটুকরো করে দিল, একে বলছে হয় দিন থেকে ফিরে আয়, নইলে ওই রকম করবো। আমার শোনাচ্ছে বন্ধু, ফাবা, অন্ধ অস্বীকার করে বলছে না না, আমার আল্লাহ তিনি উপরে স্রষ্টা, তুই কে? ঈমান কারে বলে? দেখছে ওকে টুকরা করে দিয়েছে। ব্যাস যেই বলল ফাওয়াদাল মিশারা ফি মাফরিকি রাসিহি, ওই কোরাতে নে ওই অন্ধর মাথার উপরে রাখা হলো। ফাশাক্কাহু বিহি হাত্তা ওয়াকাশিক্কাহু, ওই মাথা টুকরা টুকরা করে দিল, দু টুকরো হয়ে গেল। প্রথমকে রাহেব, তারপরে কে পড়লো? সেই অন্ধ। এবারে ফাজিআ বি জালিসিল ফাজিআ বিল গোলাম, এবারে সেই যুবক ছেলেটাকে আনা হলো। আনার পরে বলছে ইরজি আন দীনিক, দিন থেকে ফের। ফাবা, অস্বীকার করে দিল। বলে দেখ তোর রাহেবের মাথা দু টুকরো, দেখ সেই অন্ধর মাথা দু টুকরো, তোর অবস্থা কেমন হবে, নতুন মৃত্যু দেব। ছেলেটা ফাবা অস্বীকার করে দিল। ফাদা পাহু ইলা নাফারিন মিনাস হাবিহি, এবারে বাচ্চা ধরে ছেলেটাকে ধরে আর ওনার পরিষদ বর্গের কিছু সাথীদের হাতে তুলে দিল। দেখি বলছে ফাকালা ইজহাবু বিহি ইলাল জাবাল কাযা ওয়া কাযা, বলছে কে ধরে নিয়ে যাও, ইজহাবু বিহি ইলাল জাবাল, পাহাড়ের দিকে নিয়ে যাও। ফাসাদু বিহি জাবাল, পাহাড়ের কাছে, তুমি একে পাহাড়ের কাছে নিয়ে যাও। ফাইজা বালাগতুম যুরওয়াতাহু, যখন ছেলেটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবে,
ফাইন রাজান দিনী, যদিও দিন থেকে ফিরে আসে তো ভালো কথা, ইল্লা ফাতরিহু, নইলে তুমি পাহাড় থেকে ওকে ছুঁড়ে ফেলে দেবে। পাহাড়ের উপরে উঠেছেন এমন কোন লোক আছে এর মধ্যে? হাত তোলেন তো। পাহাড়ে উঠেছেন, মাশাআল্লাহ। আমি এই ইদানিং করে আসামে একটা জলসায় গিয়েছি, তো আমার টিকিট রাত 10টা 20-তে, তো সারাদিন বসে থাকবো। তাই বলছি ভাই আমি তো সেই দীর্ঘ টাইম ধরে দেখছি পাহাড় আর পাহাড়, তো পাহাড়েরটা আমি একটু দেখতে চাই। বলছে হুজুর অনেক দূর। হোক, অসুবিধা নেই। ওর ছিল i20 গাড়ি, শাহাদাত ভাই, আনিসুর ভাই, ওরা আমাকে নিয়ে, আমরা 3 জন ছিলাম, গাড়িতে করে নিয়ে চললো। যেতে 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 আসাম 1 ঘন্টা যাওয়ার পর আসাম ভারতবর্ষ শেষ, ভুটানের মধ্যে ঢুকে গেছে। ভুটানের পুলিশ বর্ডারে আমাকে ধরলো, আমাদেরকে ধরলো। আমরা বললাম আমরা একটু বিদেশ থেকে এসেছি। বললো ঠিক আছে আপনাদের আই কার্ড তো কাছে নেই, আমার কাছে আছে, ওদের কাছে নেই। তো বললো ঠিক আছে গাড়ি রেখে আপনার হেঁটে যান। তো হেঁটে চললাম, গিয়ে দেখলাম কমলা লেবু ওখানে তৈরি হয়, কমলা লেবু ওখান থেকে অনেক কিছু দেখলাম। পাহাড়ের কাছে গিয়ে দেখছি আল্লাহ, এরা মাথা উঁচু করলে টুপি পড়ে যাবে, এত উঁচু। তখন এই কথাটা মনে হলো, হায় হায় হায়, ওই ছেলেকে নিয়ে পাহাড়ের উপরে উঠে ওখান থেকে দেখাচ্ছে, দেখ এখান থেকে ফেলে দেবো, ব্যাস। ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, ছেলেটা হাত তুলে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, ও আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে এদেরকে ব্যবস্থা করে দাও, বাস। ফারাজাবা বিহিমুল জাবাল, পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। ফাসাকাতু, সব গড়িয়ে পড়ে গেল। ও যে সব মানে সঙ্গে যারা ছিল সব গড়িয়ে পড়ে গেছে। ওয়াজা আয়ামশি ইলাল মালিক, ছেলেটা হেঁটে 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 মালিকের কাছে হাজির। মালিক ছেলেটা দেখে বলছে ফাকাল আলাহুল মালিক, মালিক তখন বলছে মা ফালা সাহাবুকা, এ তো সাথীদের অবস্থা কি হয়েছে, সাথীরা কই? তখন ছেলেটা বলছে কালা কাফানি হিমুল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ তার ব্যবস্থা করে দাস। তাই ফাদাফা উইলানা বারে মিনা সাহাবী, ফের এক দলকে ডেকেছে, দেখে বলছে কেনে ফাকালা ইজহাবু বিহি ফাহমিলুহু ফি কুরকুরিন ফাতাওয়াসসাতু বিহিল বাহার, একে তোমরা নৌকায় তোলো, আর নৌকায় তুলে সমুদ্রের মাঝায় চলে যাও। সমুদ্রের মাঝখানে যাবার পর ফাইন রজান দিনী, যদি দিন থেকে ফিরে আসতে ভালো কথা, নইলে ইল্লা ফাকুজিফুহু, নইলে সমুদ্রের মাঝায় ছুঁড়ে ফেলে দেবে, ব্যাস। ফাযাহাবু বিহিল বাহার, নিয়ে চলে গেল সমুদ্রের মাঝায়। ছেলেটা ফের হাত তুলে বলছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহ এদের সঙ্গে কিভাবে ডিল করলে হয় তুমি ডিল করে দাও, বাস। ফানকাফাত বিহুমুস সাফিনা, সমুদ্র জাহাজ উল্টে গেল। ফাগারিকু, সব ডুবে গেল। ও যা আয়ামশি ইলাল মালিক, ছেলেটা হেঁটে হেঁটে মালিকের কাছে হাজির। ঈমানকারে বলে পাহাড় থেকে চলে এলো, সমুদ্রের মাঝায় নৌকা ডুবে গেল, সব শেষ, ও পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মালিকের কাছে হাজির। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ঈমান। ক্বালা আলাহুল মালিক, তখন মালিক বলছে মা ফালা আসহাবুকা, তোমার সাথীদের কি হয়েছে? তখন এই ছেলে উত্তর দিচ্ছে কাফানি হিমুল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তখন ছেলেটা মালিককে বলছে মালিক শোন, ক্বালা লিল মালিকি ইন্নাকা লাস্তা বিকাতিলি, ও মালিক তুমি আমাকে মারতে কোনোদিন পারবে না। বলে কেন? তখন ছেলেটা শোনাচ্ছে হাত্তা তাফআলা মা আমরুকা বিহি, এ মালিক আমি যেটা বলবো সেটা যদি তুমি না করো আমাকে মারতে কোনোদিন পারবে না। মালিক তখন বলছে ক্বালা ওয়া মা হুয়া, এই ছেলে কি সেটা? তো কোন রকম মারতে পারছে না, যখন এ নিজে বলে দিচ্ছে আমি যেটা বলবো সেটা যদি করতে পারো তাহলে তুমি আমাকে মারতে পারবে। তখন টক করে মালিক বলছে বাবা সেটা কি? তখন ছেলেটা বলছে কি? ক্বালা আনতাজমাউন নাসা ফি সাগীদিন ওয়াহিদিন ওয়া তাসলুবুনি আলা জিজিন সুম্মা খুযু সাহমা মিন কিনানাতি ফাদঈস সাহমা ফি কাবিদিল কস। বলছো মালিক তুমি একটা কাজ করো, तमाम এলাকার মানুষ সব ডাকো, একটা মাঠে ডাকো,
ডেকে আমাকে কাঠের শুলিতে চড়াবে। কাঠের শুলিতে বসিয়ে কি করবে জানো? বলে কি? বলে আমার এই তীরদানি, ওনার কাছে এই ছেলেটার কাছে তীর থাকতো, বলছে আমার তীর, একটা তীর নেবে, নে তীরদানির মাঝখানে রেখে দেবে। হ্যালো, তীরটা কোথায় রাখতে বলেছে? তীরদানির মাঝখানে। বলছে রেখে কি করবে জানো? কি? সুম্মা কুল বিসমিল্লাহি রাব্বিল গুলাম। ও মালিক, তুমি ওই তীরটা যখন ছাড়বে তখন এইটা বলবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। মালিকের এই গোলামের রবের নামে তীর ছুটতেছি। বলে এইটা যদি বলো, ফাইন্নাকা ইজা ফালতা জালিকা কতালতানি, এইটা যদি তুমি করতে পারো আমাকে মারতে পারবে। ছেলের কাছে শুনে নিয়েস। ফাসাইদুন নাসা ফি সাইদিন ফাজামাআন নাসা ফি সাইদিন ওয়াহিদিন। মালিক কি করলো? तमाम এলাকার মানুষ সব ডেকে ডেকে একটা মাঠে হাজির, হাজার হাজার মানুষ হাজির। কি হবে? ছেলেকে মারা হবে। কি প্ল্যানে তোমরা দেখবে এসো। চতুর্দিকে মানুষ ভর্তি, ছেলেটাকে দাঁড় করে রেখেছে। ছেলে বলছে দেখো, তীর যখন মারবে, সুম্মা আরমিনি, তীরটা আমার দিকে তাক করে নেবে। নিয়ে কি বলতে বলেছে? বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর ছুটতেছি। ব্যাস, সব এক জায়গা করা হলো। ও সালাবাহু আলা জিজিন, ছেলেটাকে কাটে শুলিতে চড়ানো হলো। ফাখাযা সাহমা মিন কিনানাতিহি, ছেলেটা তীরদানি থেকে একটা তীর নিল। ওয়াদা আসসাহামা ফি কাবিদিল কস, ওই তীরটা নিয়ে তীরদানির মাঝখানে রাখলো। সুম্মা কুল বিসমিল্লাহি রাব্বিল গোলাম, যেই বলেছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর ছেড়েছে, ফাওয়াকা সাহমু ফি সুদুগহি, ওই তীর এসে ছেলেটার কানের বাড়ে লেগেছে। কোথায় লেগেছে ভাই? কানের নিচে। ফাওয়াদা ইয়াদাহু ফি সুদুগহি,